বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় এমন একটি বিষয় যা একজন মুসলমানের জীবনে অদৃশ্যভাবে কাজ করে। হৃদয়ের পর্দা সরিয়ে দেয়, রিজিকের দরজা খুলে দেয়, কল্যাণের পথ আলোকিত করে এবং দোয়ার দরজাকে আরও প্রশস্ত করে। আর তা হল দান ও সাদকা এবং এর সঙ্গে দোয়া কবুলের গভীর সংযোগ। মানুষ দোয়া করে, কেউ চোখের জলে করে, কেউ কষ্ট চেপে করে, কেউ হাত তুলে করে, কেউ সিজদায় পড়ে করে। কিন্তু অনেক সময় মানুষ বুঝতে পারে না দোয়া কেন দেরি হচ্ছে, কেন এখনো কবুল হচ্ছে না, কেন মনে হচ্ছে যেন কিছু বাধা আছে। কিন্তু আল্লাহ দেরি করেন কখনো পরীক্ষা নিতে, কখনো উত্তম সময়ের জন্য অপেক্ষা করিয়ে রাখতে, আর কখনো বান্দার হৃদয়কে আরও নরম করার জন্য। আর ঠিক সেই নরম হৃদয়ের পথে সেই রহমতের দ্বার খুলে দেয় সদকা। সদকা শুধু টাকা পয়সা দান না, সদকা মানে হলো অন্যের উপকার করা, নিজের ভালোর অংশ অন্যের সাথে ভাগ করে নেয়া, আল্লাহর জন্য দেওয়া। এমনকি একটি হাসিও সদকা, পথ থেকে কাটা সরানো সদকা, একটি দোয়াও সদকা। কিন্তু আজ আমরা আলোচনা করব সেই সদকা যা মানুষের ভাগ্য বদলে দেয়, যে সদকা দোয়ার শক্তি বাড়িয়ে দেয়, যে সদকা মানুষের জীবনের দীর্ঘ অন্ধকার দূর করে আলো নিয়ে আসে। দান সদকা কেন দোয়া কবুলের জন্য এত গুরুত্বপূর্ণ? কারণ সদকার মধ্যে আছে তিনটি শক্তি। 1. সদকা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আপনি যখন দান করেন তখন আপনি কোনো মানুষের কাছে দেন না, আপনি দেন আল্লাহর কাছে। কারণ আল্লাহ বলেন, তোমরা যা কিছু দান করো আল্লাহ তা জানেন, সূরা বাকারা। আর আল্লাহ জানলে আপনি নিশ্চিন্ত, কারণ আল্লাহ যখন সন্তুষ্ট হন তখন তার রহমত আসে, তার দরজা খুলে যায়। আর তার দরজা খুলে গেলে দোয়া কবুল হওয়া আর কঠিন থাকে না। 2. সদকা বিপদ দূর করে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদকা বিপদ আপদ দূর করে। এটি দোয়া কবুলের বড় কারণ। কারণ অনেক সময় দোয়ার পথে বাধা থাকে, গুনাহ, কষ্ট, বিপদ, পরীক্ষা সমূহ, আল্লাহর হিকমা। কিন্তু সদকা এই সমস্ত বাধা দূর করে দোয়াকে উঁচুতে ওঠার পথ তৈরি করে দেয়। 3. সদকা হৃদয়কে নরম করে। একটি কঠিন হৃদয়ে দোয়া ওঠে না, কঠিন হৃদয়ে আল্লাহর রহমত নেমে আসে না। কিন্তু সদকা মানুষকে বিনয়ী করে, বিনয় মানুষকে আল্লাহর দিকে টেনে আনে। আর বিনয়ের সাথে করা দোয়া কবুল হতে দেরি হয় না। দান সদকার আধ্যাত্মিক প্রভাব। সদকা শুধু টাকা কমায় না, সদকা বরকত বাড়ায়, সদকা কষ্ট কমায়, সদকা মন পরিষ্কার করে, সদকা গুনাহ মুছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা পাপকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তুমি যখন পানি দিয়ে আগুন নিভাও, আগুনের কোনো অস্তিত্ব থাকে না, তাই না? ঠিক তেমনি সদকা গুনাহকে মুছে দেয়, আর গুনাহ কমলে দোয়ার ওপর যে পর্দা থাকে তা উঠে যায়। কিভাবে সদকা দোয়া কবুলকে দ্রুত করে? 1. তুমি কাউকে সাহায্য করলে সেই মানুষের দোয়া তোমার জন্য ফেরেশতারা নিয়ে যায়। যাকে তুমি সাহায্য করলে সে হয়তো চুপচাপ বলল, আল্লাহ তাকে ভালো করুক। জানো কি, এই এক লাইনের দোয়া হয়তো তোমার 10 বছরের অপেক্ষিত দোয়ার সেতু হতে পারে। 2. সদকা আল্লাহর আরশ কাঁপিয়ে তোলে না, তবে হৃদয়কে কাঁপিয়ে তোলে। আল্লাহ নরম হৃদয়কে ভালোবাসেন। যে হৃদয় নরম হয় তার দোয়া অর্পিত হয় তার মালিকের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 3. রিজিক বাড়লে দোয়ার ক্ষেত্রেও বাড়ে। দান করলে রিজিক কমে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদকা সম্পদ কমায় না, বরং রিজিক বাড়ায়। আর রিজিক বাড়লে মানুষের মন স্থির হয়। স্থির মন দোয়া করতে বেশি মনোযোগী হয়, মনোযোগী দোয়া বেশি কবুল হয়। একটি বাস্তব উদাহরণ। ধরো তুমি অনেক দিন ধরে দোয়া করছো, স্বাস্থ্য, রিজিক, কাজ
পরিবার, সমস্যা যাই হোক, কিন্তু মনে হচ্ছে দোয়া দেরি হচ্ছে। একদিন তুমি ভাবলে আল্লাহর পথে কিছু দেই, তারপর তুমি কারো হাতে 50 টাকা দিলে, কারো ওষুধ এনে দিলে, কারো রাস্তা ভাড়া দিলে, কারো ক্ষুধা নিবারণ করলে। তুমি জানো না, হয়তো ঠিক এই দিনেই তোমার দোয়া আল্লাহর দরজায় পৌঁছে গেল, কারণ তুমি আজ এমন একটি কাজ করেছ যা আল্লাহ খুব ভালোবাসেন। দোয়া ও সদকার রহস্যময় সংযোগ। এক দোয়ার শক্তি আকাশে ওঠে, সদকা তার গতি বাড়িয়ে দেয়। যেমন একটি শক্তিশালী সিগন্যাল ওয়াইফাইতে দ্রুত চলে যায়, তেমনি সদকা দোয়ার সিগন্যালকে শক্তিশালী করে। 2. সদকা ভাগ্য পরিবর্তন করতে পারে। হাদিসে আছে, সদকা তাকদিরের বিপদকে দূর করে দেয়। এটা সাধারণ বিষয় নয়, এটি আল্লাহর রহমতের সর্বোচ্চ প্রকাশ। সদকা মানুষের জীবনকে আলোকিত করে, অন্ধকার দূর হয়, দুনিয়ায়ও আখিরাতেও। মন পরিষ্কার হয়, অন্তর নরম হয়, আর নরম হৃদয়ের প্রার্থনার দরজা আল্লাহ কখনো বন্ধ রাখেন না। শেষ কথা, দোয়া প্লাস সদকা সমান রহমতের চাবি। যখন দোয়া ও সদকা একসাথে হয়, তখন বান্দা ও রবের সম্পর্ক আরও মজবুত হয়। একটি দোয়া যেন আকাশে শুধু ওঠে না, বরং আল্লাহর রহমতের আলোতে ডুব দেয়। যে মানুষ এই 2 জিনিস ধরে, তার জীবনে কখনো অন্ধকারে স্থায়ী থাকে না। আল্লাহ তাকে উত্তম সময়, উত্তম পথ এবং উত্তম ফলাফল দান করেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।